তখন আমাদের গার্লস স্কুল, এই স্কুলে আমরা এসএসসি পাস করছি। তখন তো স্কুল ছিল না, এই স্কুলটা আর হাই স্কুল আর হলো যে স্কুল নাজমত স্কুল, এই 3টা স্কুল ছিল। আগের মতোই লাগছে? হ্যাঁ, আগের মতো রাস্তায় মনে হচ্ছে একটা হাতে এসে দেখতাম ছোটবেলায়। ক্লাস 6 থেকে পড়ছো না? হ্যাঁ, 6 থেকে 10 পর্যন্ত নতুন পরীক্ষা হবে এই স্কুলে। এটাতে খ শাখা ছিল ক্লাস 10-এ, আর আমাদের খ শাখা করতাম আমরা ওই দিকে। এরকমই আছে। এখানে পারি না? এটা খালি স্কুল না ভাই? এখন কলেজ আছে, কলেজ হয়ে গেছে। আমাদের সময় ওইদিকে 6 থেকে আমরা পড়াশোনা করছি। এখানে 6, 7 ওইদিকে ছিল, আর এটা এই অধ্যক্ষ রুম ছিল 6, 7, আর ওইটা ছিল 8, আর ওইটা ছিল 9 নিচে, আর 10 হলো উপরে। আমরা 10-এর ক শাখা এ শাখা ছিলাম এইদিকে। কেমন লাগছে? তোমার স্কুলটা ছিল একদম গ্রামীণ পরিবেশের মধ্যে। দেখা যায় প্রত্যেক সময় ট্রেন যেত, আমরা ট্রেন দেখতাম। তোমরা তো কলেজ ব্রিজ পার হয়ে আসছো না? রেলওয়ে ব্রিজ পার হয়ে আসছো। এখন কলেজ আবার ওই যে কি পাখি ডাকছে দেখছো? খুব ভালো লাগছে। আরে দেখো, এখানে যাওয়া থেকে আমি যে পতাকা ওনারা আর হলো পুরা পাতায় পড়া লাগতো। তারপরে হলো আমার সোনার বাংলা পড়া লাগতো, আমরা করতাম। এই যে এখানে দাঁড়ায় একটা দুই থাকছিল, এখানে দাঁড়ায় থেকে পড়তাম। কি মনে হচ্ছে কিছু আমরা বুড়া হয়ে গেছি। হ্যাঁ, লাইনে আমরা এখানে দাঁড়ায় জাতীয় সঙ্গীত যেতাম, আর আমি খাতা পুরা খাতা করতাম। এই দেখেন একদিন হয়তো কোনো কিছু আমরা থাকবো, আমি থাকবো, আমরা শক্তি কাটতে আর এটাই বাস্তব। আর ওখানে কি ওটা তো কলেজ করছে না? কলেজ করছে। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা। আগে স্কুল, এখানে আমরা টিফিন খাই, ওখানে কল ছিল, ওখানে কলে থেকে পানি আনতাম, এনে খেতাম। শিখা, আমি, বেবি, অশোকা সব একসঙ্গে হইতাম। এখন দেখো কেউ কারোর সঙ্গে নেই, সবাই যে যার মতো আলাদা হয়ে গেছে। এটাই যেমন সামনে আগে ওঠা লাগতো। 9 ক্লাস এখানে ছিল। এটা এখন 6ষ্ঠ শ্রেণী করছে। হ্যাঁ, এখানে 9 আর ক্লাস 10 উপরে। আর সিঁড়ি দিয়ে কয়তলা? দোতলা। এখানেও কিন্তু এখন ক্লাস হয়, কিন্তু সরকারি কলেজ যেহেতু একটু ওল্ড টাইপের, বাট এখানে এখনো ক্লাস হয়। আর এখানে শুধু মেয়েরা না, এখানে শুধু মেয়েরা পড়াশোনা করে, ছেলে এলাও না। খুব সুন্দর লাগছে পরিবেশটা। আর কলেজ, আর এই যে ঘাস, এদিকে খেলাধুলা করে সবাই, সব মেয়েরা এখানে খেলাধুলা করে। খুব সুন্দর লাগলো আম্মু, খুব সুন্দর লাগলো। আমার ওই যে সিটি কর্পোরেশন স্কুলের মতো। হ্যাঁ, শোভা স্কুলে পড়ে। পরিবেশটা ভালো, সুন্দর।
আমাদের কাছে ভালো লাগছে এমনি ক্লাস টাইমে এখানে ঢোকায় নিয়ে গেটটা মারি দেবে আর কারো ঢোকার উপর নেই আরে মানে মেয়েদের মধ্যে যারা থাকতে চায় বাইরে ঘর খুলে নাই তো একদম গেট আটকায় দেবে কেউ বাইরে যেতে পারবে না ছুটি না হওয়া পর্যন্ত আমরা এইভাবে মানুষ হয়েছে খুব ভালো জায়গা মেয়েদের জন্য এটা ভালো খুবই ভালো গেট খুলে যে তুমি 5 মিনিটের জন্য কারোর সঙ্গে কথা বলতে যাবে আড্ডা মারতে যাবো ওইসব না চলবে কিচ্ছু না না একদম আটকায় দিবে আবার 10টার মধ্যেই ঢুকতে হবে যদি না 5 মিনিট এদিকে ঢুকে ঢোকাবে না মডেল স্কুলের মতো পরীক্ষার সময় ওরকম যদি লেটে আসা ঢুকাবে না তখন হলো মানুষ একটু দেখে request দূরে করতে বাড়ি হবে। দূরে বাড়ি আমাদের এই ছাত্রী তখন একটু ঢুকাইতো এই যে গাছের পেছনে তুমি একটু ছবি তুলতে আগে একটু ভিডিও করে নি তো ঠিক আছে এই হলো আম্মুর আম্মুর স্কুলই তো স্কুল লাইফ পরে তো তুমি সরকারি স্কুল চলে গেলা হ্যাঁ তারপর যে ম্যাট্রিক পাশে পরে চলে গেলাম ইন্টার করতে কলেজে গার্লস কলেজ এটা কলেজে যাই তো বাধা বাধা লাগতো মেয়েদের স্কুলে পড়াশোনা করছি মানে আনইজি লাগতো তো ঠিক আছে এই থাকলো আম্মুর স্কুলের ভিডিও ঈশ্বরদী গার্লস কলেজ ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব কমেন্ট করবেন যে কিরকম গ্রামের মধ্যে পরিবেশটা স্কুলটা কেমন লাগলো ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ ঠিক আছে না শহীদ মিনারটা দেখা যায়নি এটা শহীদ মিনার না এই যে এটা শহীদ মিনার আমাদের